নমস্কার সকলকে। ওয়েলকাম টু মিতালি অ্যান্ড মাই ব্লগস। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি তালের বড়া তৈরি করি। তালের বড়া ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের জিনিস, আর এটা জন্মাষ্টমী পুজোর সময় তো বাড়ি বাড়িতেই হয়ে থাকে। আর আজকের ভিডিওটা আপনারা যদি পুরোটা দেখেন তাহলে আপনারাও খুব সহজে তালের বড়াটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি 4টে কলা নিয়েছি ছোট সাইজের, আর হাফ বাটি সুজি নিয়েছি, আর একটু নুন নিয়েছি 1 চিমটে। যদি আপনারা পুজোর জন্য তালের বড়াটা বানান তাহলে নুনটা বাদ দেবেন। আর নারকেল কুড়ো নিয়েছি হাফ বাটি, আখের গুড় নিয়েছি হাফ বাটি, তালের কাই নিয়েছি 1 বাটি, আর 1 কাপ ময়দা। আমি একটা বড় বাটির মধ্যে 4টে কলা নিয়েছি, তারপরে সুজি নিয়েছি হাফ বাটি, ওটা ভালো করে মেখে ওর মধ্যে 1 চিমটে নুন দিয়েছি, তারপরে নারকেল কুড়ো দিয়ে মেখেছি ভালো করে। তারপরে আখের গুড় নিয়েছি। আখের গুড় আপনারা যদি চিনির বদলে আখের গুড় ব্যবহার করেন তাহলে তালের বড়ার টেস্টটা আরও ভালো হয়। আর যদি আখের গুড় না পান তাহলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, 1 বাটি স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। তারপরে আমি তালের কাই ওর মধ্যে 1 বাটি মিশিয়েছি, দিয়ে ভালো করে মেখেছি। তারপরে 1 কাপ ময়দা, তারপরে ব্যাটারটাকে ভালো করে মাখতে হবে যেন ব্যাটারটার মধ্যে কোনো রকম কোনো দানা দানা না থাকে। ভালো করে ব্যাটারটা মাখতে হবে। আধ ঘন্টা পর ব্যাটারটা ভালো করে আরও ফেটিয়ে নিতে হবে 2-3 মিনিট ধরে। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে। আমি সাদা তেল নিয়েছি। তারপর যখন কড়াইয়ের তেলটা গরম হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম করে আস্তে আস্তে তালের বড়াটা তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। তারপরে কিছুক্ষণ নাড়তে হবে। নাড়ার পর দেখবেন কালারটা চেঞ্জ হচ্ছে। যখনই দেখবেন কালারটা গোল্ডেন ব্রাউন হতে শুরু করেছে মানে আমাদের তালের বড়াটা মোটামুটি তৈরি হয়ে গেছে। যখনই এটা পুরো গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন তেল থেকে এটা আমাদের তুলে নিতে হবে অন্য পাত্রে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।